হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সোহাগ ভাইয়ের মতো থাম্বনেল মেক করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আর আমি থাম্বনেল তৈরি করতে যা যা ইউজ করছি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা পিক্সার্ট ওপেন করব। ওপেন করার পর কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাবে চলে আসার পর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর 1920x1880 একটা প্রজেক্ট তৈরি করব। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর কাঙ্ক্ষিত প্রজেক্টে যাওয়ার পর প্লাসেতে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে একটা আমরা আমাদের পিকচারটি অ্যাড করব। তারপর অ্যাগেন আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারেন, চাইলে করতে পারেন। তারপর অ্যাগেন আমরা ফটো লেয়ারে যাওয়ার পর এই ফটোটি সিলেক্ট করব, বা আপনারা যেটা রিভিউ করতে চাচ্ছেন সেটা অ্যাড করবেন। তারপর আমরা পিক্সেল ল্যাবের যে ফ্রন্টটি অ্যাড করছি সেটা নিয়ে আসবো আর কি। আর পিক্সেল ল্যাবে ফ্রন্ট কীভাবে অ্যাড করে সেটা তো আপনারা জানেনই। তারপর আমরা একটা অ্যারো অ্যাড করব, মানে ইমোজি অ্যাড করব। প্লাস ওটাতে ক্লিক করে প্রথমে এটাকে একটু ব্লার দেব। ব্লার আমরা 20 করে দেবো। আর হচ্ছে এই ব্লারে যাওয়ার পর এটাকেও আমরা 15 করে দেবো। তারপর টিকমার্কে ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা হচ্ছে এটা ট্রান্সফর্মে গিয়ে একটু বড় করে নেবেন আর কি, আপনাদের ছবি অনুযায়ী বড় করে নেবেন। তারপর হচ্ছে একটা ইমোজি অ্যাড করবো আমরা। এটাকে মাউস ডাউন করে দেবো। করে দেওয়ার পর প্লাসেতে ক্লিক করে আমরা এটা ইমোজি অ্যাড করব। করার পর এটাকে ডুপ্লিকেট করার পর একটাকে হাইড করে দেওয়ার পর এটাকে একদম সাইডে নিয়ে আসবো আর কি। নিয়ে আসার পর উপরে যেটা হাইড করলাম সেটা ডুপ্লিকেট করার পর হাইড করলাম সেটা একটু শো করাবো। শো করার পর একদম এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেন এটাকে আমরা কপি করে ফেলবো। আর পরে দেখলাম যে এটা একটু ছোটো ছিল, ব্যাপার না। ডুপ্লিকেট করার পর একদম ওই সাইডে নিয়ে যাবো ওইটা আর কি। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, করার কিছু নেই। আমি চাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড দেবো না, তাও দিয়ে ফেলছি। তারপর এটাকে আমরা মাউস ডাউন করে দেবো। করে দেওয়ার পর এইটাকে আমরা ডিস্টিংশনাল ব্লার দেবো, বুঝছেন। তার আমরা টেক্সটগুলোকে একটু আনহাইড করার পর এভাবে সিলেকশন করার পর লেয়ার ফ্রম সিলেকশন করবো। প্লাস হাতে ক্লিক করার পর দেন নিচেটা ক্লিয়ার করে ফেলবো। তারপর এটাকে আলাদা আলাদা লেয়ারে যাবে আর কি। তারপর আমরা বিহেল অপশনে যাওয়ার পর ব্লার 8 করে দেবো। আর হচ্ছে ডিস্টেন্স 4 করে দেবো ওটা। তারপরে অ্যাগেন আমরা ব্লার অপশনে যাওয়ার পর এটার অ্যাঙ্গেল খালি চেঞ্জ করে দেবো, অ্যাঙ্গেল শুধু চেঞ্জ করে দেবো। ওকে, সেম এইভাবে আমরা নিচেরটাই করবো। ওকে করে দেওয়ার পর নিচের যে ফোন লেখাটির লেয়ার আছে সেটাতে আসবো। আসার পর বিভেলে যাওয়ার পর এটা কীভাবে সিলেকশন করার পর আবার দেন আর একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবো। প্রথমে 90 আর হচ্ছে উপরে করে দিতে হবে। তারপর আমরা ফোনের যে অ্যাওটি আসতে ওটা সিলেকশন করব। তারপর আমরা এটাকে 20 করে দেবো সাইজ। হ্যাঁ, ডিস্টিংশন ব্লার দেবো আমরা 20 করে। তারপর এটাকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব, মানে সাইজ অনুযায়ী একটু বসাই নেবেন আপনারা, যে আপনাদের টেক্সটটি কোথায় ভালো লাগে। তারপর হচ্ছে এটাকে আমরা সিলেকশন করবো। সিলেক্ট পিক্সেল করার পর নিচে একটা খালি লেয়ার নেওয়ার পর এটাকে আমরা হোয়াইট কালারের ফিল করে দেবো। হোয়াইট বলতে কি একটু অপাসিটিটা, ব্রাইটনেসটা একটু কম করে বাড়াই করে দেখবেন। তারপর আমরা এটা পিক্সেল নয়েজ করার পর নিচে 3-4 ট্যাপ করব। ট্যাপ করলে এইভাবে লুক আসবে, দেখেন। লুক করার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করবো নিচেরটা। তারপরে উপরেরটায় আসার পর এটাকে আমরা একটু ব্রাইট কালার করে দেবো। করে দেওয়ার পর উপরেরটাকে আমরা স্ট্রাক করে দেবো। স্ট্রাক করে দিলে এভাবে লুক আসবে, দেখেন। আপনারা নিজে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে রেজাল্ট আসতে। দেন সেম উপরেরটাও আমরা এভাবে করব। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তারা লাইক করে দেবেন, আর কমেন্টসে বলবেন যে ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখছি। আর আজকে আমার ভয়েস খারাপ হতে পারে, আমি দুঃখিত। তারপর এটাকে সিলেক্ট পিস, এটাকেও আমরা সেমভাবে করে দেবো।
সিলেট পিসেল করার পর নিচে খালি লেয়ার নেবো, নেওয়ার পর এটাকে হোয়াইট কালার ফিল করে দেবো। করে দেওয়ার পর নিচে 3-4বার ট্যাপ করব, করার পর উপরটাকে স্ট্রাক করে দেবো, তাহলেই আর কি একই হয়ে যাবে আর কি। করার পর স্ট্রাক, আমাদের কাজ কিছুটা সম্পূর্ণ হয়েছে। তারপর হচ্ছে আমাদের এটাকে মাউস ডাউন করে দেবো। করে দেওয়ার পর ড্রপ শ্যাডোতে যাবো, যাওয়ার পর আমরা এটাকে রেড কালার সিলেক্ট করব। রেড কালার বলতে কি আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, যেহেতু সোহাগ ভাইয়ের ওইখানে মানে রেড কালার দেওয়া ছিল, তাই আমি কি রেড কালার সিলেক্ট করছি। রেড কালার দেওয়ার পর এইভাবে কালারটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, খারাপ আসলে করার কিছু নেই। আর হচ্ছে নিচেরটাও সেমভাবে আপনারা ব্লার দিবেন, মানে ড্রপ শ্যাডো দিবেন। ড্রপ শ্যাডো দেওয়ার পরে এভাবে লুক আসবে আর কি। তারপর হচ্ছে আপনারা এটাকে ট্রান্সফর্ম করবেন, মানে লেখাটি কীভাবে ভালো লাগে সেভাবে দেবেন। লেখাটি যেভাবে ভালো লাগে সেভাবে করে দেবেন। তারপর হচ্ছে এটাকে আমরা এমপ্টি লেয়ার ক্লিক করব, করার পর এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এটাকে মাঝখানে সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। করার পর এই অপশানে আসার পর এটাকে অপাসিটি 100 করে দেবো। সেমভাবে এই সাইডেরটাও অপাসিটি 100 করে দেবো, না এবারটা আমরা করে দেবো 0 করে দেবো, আর এই সাইডেরটা আমরা 100 করে দেবো। এভাবে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে। ক্রিয়েট করার পর আমরা এটাকে কালো কালার করে দেবো, আর এই সাইডেও কালো কালার করে দেবো। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টেক্সটের নিচে একটু শ্যাডো টাইপের আসছে আর কি, ভিগনেট টাইপের, যে লেখাকে ভালোভাবে বোঝা যাচ্ছে এটার কারণে। তারপর এটাকে নিচে নিয়ে আসবো। আসার পর আমরা উপরে একটা আরেকটি অ্যাড করবো, পার্টিকেল অ্যাড করবো আমরা। করার পর এটাকে আমরা স্ক্যান করে দেবো, স্ক্রিন এভাবে টেনে বড় করার পর আমরা এটাকে স্ক্রিন করে দেবো। করে দেওয়ার পর কালার আপনারা চেঞ্জ করতে পারেন। এফেক্টসে যাওয়ার পর টিনটে গিয়ে কালার আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তবে থাম্বনেলে যে কালারটি আছে সেটা সিলেক্ট করবেন, তাহলে আশা করি অনেক ভালো হবে। ইন্টেন্সিটি সবসময় 0 করে দেবেন। তারপর হচ্ছে আমরা এই যে ফোনের যে পিএনজিটি আছে সেটাকে কালার কালেকশন করতে পারেন, আর গ্লো টাইপ করে দিতে পারেন। চাইলে এটাকে সিলেক্ট পিক্সেল করব। করার পর উপরে একটা খালি লেয়ার নেব। উপরে খালি লেয়ার নেওয়া ছিল আমার আগেই। খালি লেয়ার নেওয়ার পর আমরা এটাকে স্টকে যাব। ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর স্টক করে দেবো হচ্ছে 4। তারপর স্টক করে দেবো। করে দেওয়ার পর এগেন আমরা ইফেক্টসে যাওয়ার পর গ্লো অপশনে যাওয়ার পর এই কালারটি সিলেকশন করব, আর ব্লার 8 দেওয়া থাকবে। তারপর এগেন যাওয়ার পর ব্লারটা আমরা চেঞ্জ করে দেবো, 15 বা 20 করে দেবো, দেন ওকে করে দেবো। সেম এভাবে আর একবার যাইতে হবে। যাওয়ার পর আমরা এটাকে আপনাদের আবার ইচ্ছা মতো করে দেবেন, 87 করে দেওয়ার পর এটাকে লিনিয়ার ডস করে দেবো। করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। তারপর আমরা ফেড সেকশনে যাওয়ার পর এভাবে একটা ফেড দেবো। আপনারা চাইলেও দিতে পারেন, না দিতে পারেন, এটা এমন না যে দেওয়া লাগবে, আপনাদের শেখানোর জন্য আমি এটা দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করবো টেক্সটগুলোকে। আর আমার ভয়েস যদি খারাপ আসে ভাই, করার কিছু নেই, আপনারা ভয়েস দিয়ে কী করেন, আপনারা ভালোভাবে ভিডিওটা দেখেনি না, হুদায় এত কষ্ট করে ভিডিও বানানোর তো দরকার নেই আমার। আমি চাচ্ছিলাম যে ভয়েস ছাড়াই ভিডিওটি দেবো, তাও ভয়েস দিলাম আর কি।
এভাবে হয়ে যাওয়ার পর আপনারা সেভ করে ফেলবেন। ডান অপশনে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে সেভ করে নিতে হবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।